আজকের দিনটি খুবই স্পেশাল। ছাদ বাগানে অনেক যত্নে লাগানো আঙ্গুর গাছ থেকে এবার হারভেস্ট করছি রসে ভরা টক মিষ্টি আঙ্গুরের থোকাগুলো। আপনারা অনেকেই ইউটিউব, ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চেয়েছেন বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুতে আঙ্গুর চাষ কি সত্যিই সম্ভব, এই আঙ্গুরগুলোর স্বাদ কেমন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কাছে ও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু এবং মাটিতে উৎপাদিত আঙ্গুরগুলোর স্বাদ কেমন হয়ে থাকে, এই আঙ্গুরগুলো চাষ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবো, এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ বা কেটে কেটে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য, পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যেই গ্রিন গার্ডেনিং কেয়ারের সদস্য হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় সবুজপ্রেমী বন্ধুগণ, এই হলো বাংলাদেশের মাটি আর আবহাওয়ায় ছাদে ফলানো একলা জাতের আঙ্গুর। দেখতে যেমন টুকটুকে, স্বাদেও চমক আছে। প্রিয় বন্ধুরা, এবার জানাবো এই আঙ্গুর ফলগুলোর স্বাদ কেমন। আমাদের বাংলাদেশে অনেক আগে থেকেই প্রচলিত ছিল যে আঙ্গুর ফল টক। তবে বর্তমানে আমাদের বাংলাদেশে নতুন নতুন জাতের কিছু আঙ্গুরের ভ্যারাইটি এসেছে, যে জাতগুলো সত্যি চমক দিয়ে যাচ্ছে এবং অতীতের সেই প্রবাদটিকে একেবারেই ভুল প্রমাণিত করেছে। টক মিষ্টির দারুণ একটা ব্যালেন্স, টক ভাব নেই বললেই চলে। হালকা পাতলা চামড়া, রসালো ভিতরে, বাজারের চেয়ে অনেক বেশি টাটকা আর বিষমুক্ত। তবে বাংলাদেশে আঙ্গুর চাষে কিছু চ্যালেঞ্জেরও সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুতে আঙ্গুর চাষ করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং সেই সমস্যাগুলো থেকে কিভাবে সমাধান পাবো, এই নিয়ে এবার আলোচনা করব। বহির্বিশ্বের আঙ্গুর গাছগুলোতে গাছ ভরে ফুল চলে আসে। আমাদের বাংলাদেশের আঙ্গুর গাছগুলোতে সেই রকম ফুল দেখা যায় না। আমাদের দেশের আঙ্গুর গাছগুলোতে অধিক পরিমাণে ফুল আনতে হলে ডরমেক্স ব্যবহার করতে হবে। তবে গাছের বয়স কম হলে ডরমেক্স ব্যবহার না করাই ভালো। গাছের বয়স 2 বছর পেরিয়ে গেলে ডরমেক্স ব্যবহার করলে অধিক পরিমাণে আঙ্গুরে ফুল দেখা যায়। এইবার দ্বিতীয় যে সমস্যাটির সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে আমাদের দেশের আঙ্গুরগুলোর মধ্যে 2-1টি হলেও আঙ্গুরের বীজ দেখা যায়। এই আঙ্গুরগুলোকে সিডলেস করতে হলে অবশ্যই জিব্রেলিক অ্যাসিড ব্যবহার করতে হবে। তবে এই জিব্রেলিক অ্যাসিড পরিমাণ মতো ও সময় মতো ব্যবহার করতে হবে। বাংলাদেশে আঙ্গুর চাষে তৃতীয় যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে অতিরিক্ত বৃষ্টি ও আর্দ্রতায় ছত্রাক ও মাকড়ের আক্রমণ বেড়ে যায়। সমাধান হিসেবে যেটি বলবো, বৃষ্টিপাতের পরেই গাছগুলোতে ভালো কোনো ফাঙ্গিসাইড ও মাকড়নাশক স্প্রে করতে হবে। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুতে আঙ্গুর চাষে চতুর্থ যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে অধিক পরিমাণে ফল ফেটে যায় এবং ফল ঝরে পড়ে। সমাধান হিসেবে যেটি বলবো, ভালো কোনো অনুখাদ্য অথবা বোরন ও জিঙ্ক 15 দিন পর পর পানির সঙ্গে মিশিয়ে ভালোভাবে গাছগুলোতে স্প্রে করে দিতে হবে। এতে করে ফল ফাটা এবং ফল ঝরে পড়া রোধ অনেকাংশে কমে যায়। বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ুতে আঙ্গুর চাষের পঞ্চম ও শেষ যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হচ্ছে গরমের সময় পাতা পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর এই জন্য অবশ্যই আঙ্গুর গাছটির উপরে গ্রেনেড দ্বারা ছায়ার ব্যবস্থা করে দিতে হবে। এতে করে আঙ্গুর গাছ এবং আঙ্গুরগুলো অনেকটাই সুরক্ষা থাকে। আঙ্গুর ফলগুলো পাকার
ঠিক 20 থেকে 25 দিন পূর্বে আঙ্গুরের থোকাগুলো ফ্রুট ব্যাগিং করে দিলে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং পাখির আক্রমণ থেকে আঙ্গুরগুলো রক্ষা পায়। আপনিও যদি ছাদে আঙ্গুর ফলাতে চান তাহলে এখনই শুরু করুন, কারণ নিজের ফলানো ফলের স্বাদ সত্যিই আলাদা। কিন্তু বাণিজ্যিকভাবে বাংলাদেশের আবহাওয়ায় আঙ্গুর চাষ এখনো সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমরা 2-4টি হলেও আঙ্গুর গাছ আমাদের ছাদ বাগানের অথবা বাড়ির আঙিনায় রোপণ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এইরকম গার্ডেনিং বা ছাদ কৃষি বিষয়ক বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে গ্রিন গার্ডেনিং কেয়ারের কোনো নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় ছাদ বাগানের গাছগুলোর যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।